আজকেও আমাদের দেশের ভিতরে মুসলিম এবং হিন্দুদের ভিতরে দাঙ্গা লাগাবার জন্য এক শ্রেণীর শকুনেরা মাথা চারা দিয়ে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ভারতের বুকে বসে ভারত থেকে আজকে অনেকেই ষড়যন্ত্র চালাচ্ছে, মনে করতেছে বাংলাদেশের ভিতরে যে কোনো ভাবে অরাজকতা তৈরি করব, যে কোনো ভাবে দাঙ্গা লাগিয়ে দিব, যে কোনো ভাবে মুসলিম হিন্দুদের ভিতরে ভ্রাতৃত্ব নষ্ট করে দিব। কিন্তু ওরা জানে না মুসলমানদের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, বদরে যাওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, খন্দকে যাওয়ার ইতিহাস। মুসলমানের সন্তানেরা বদরে রক্ত দিয়েছে, ওহুদে রক্ত দিয়েছে। প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আবার জীবন দেওয়া হবে, কিন্তু 1 ইঞ্চি মাটি ভারতের এজেন্টদের কাছে ছেড়ে দেওয়া হবে না, হবে না। কারা কারা রাজি আছো মুসলমান হাত তুলে আল্লাহকে দেখাও। তো হাজী সাহেবের সামনে সমাজ, রাষ্ট্র, পরিবারের ভিতরে হাজারো অন্যায় হয়, একটা দিনের জন্য হাজী সাহেব কথা বলে না, বরং চুপ করে দেখে আর মুসকি মুসকি হাসে। এরকম হাজী আছে না নাই? এজোরে কোন আছে না নাই? আরে আছে মানে ছেলের ছেলে, নাতি ছেলের মুসলমানি সুন্নাতি খাতনা অনুষ্ঠান, এই উপলক্ষে বাড়িতে নর্তকী ভাড়া করে নিয়ে এসে এরকম একটা স্টেজ সাজিয়ে নর্তকী ড্যান্স দেয়, আর নাকের ডগায় এইভাবে চশমা রেখে বলে দারুণ একটা ড্যান্স হলো। কথা বলে না কেন? কথা বলে না কেন? এরকম হাজি নামের পাঁজি আমাদের সমাজে কিছু আছে না নাই? আপনাদের সমাজে নাই, এগুলো আমাদের এলাকাতে বেশি। হ্যাঁ, এরকম আছে না? আরে আছে মানে এই হাজিগুলোই বিগত সময়ে আমরা দেখেছি, এরা যাত্রা, থিয়েটার, উলঙ্গপনা, বেহায়াপনা, এইগুলো মাহফিলের যেমন সভাপতি, আবার জালসাতেও বলতো আমাকে সভাপতি বানানো লাগবে। যদি সভাপতি না বানানো গেছে, মাগার বলতো জালসাই করতে দেব না। কথা কন না কেন? কথা কন না কেন? এরকম অবস্থা ছিল কি ছিল না? আমার এক দুষ্টু বন্ধু একজন এরকম নেতার কাছে ফোন দিয়ে বলতেছে, দাদু একটা মাহফিল করতে চাই, অনুমতি চাই। কয় নাতি কি বলো, এখন তো আর অনুমতি লাগে না। কয় মানে? কয় 5 আগস্টের আগে অনুমতি দিয়ে মাহফিল করা লাগতো, বর্তমানে আমরা তোমাদের কাছে অনুমতি নিয়ে কোন রকমে দেশে টিকে আছি। কথা কন না কেন? আপনারা মোনাজাত করে দিব আপনারা? আমি তো বলছি কতজন আছেন আমি একটা বারের জন্য জিজ্ঞাসা করি নাই, চিন্তাও করি নাই। যদি একটু সময় দেন 1 থেকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা আলোচনা করব, একটু থাকা যাবে না ভাই? থাকা যাবে না? একটু কারা কারা থাকবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। হাতও তুলতে চায় না আপনারা। একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, একটু থাকেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের সমাজের ভিতরে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন দূর করার জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা নেওয়া দরকার আছে না নাই? আজকে বাংলাদেশের উপরে হিংস্র দানবের মতো কালপিট শগুনের চামচারা বাংলাদেশ নামক মানচিত্রটাকে কুড়ে কুড়ে খাওয়ার জন্য এক শ্রেণীর বেঈমানেরা মাথা চারা দিয়ে উঠেছে। কথা বলে না কেন? আমি বোঝাবার জন্য এইভাবেই বলি, একটা শগুন তার মায়ের কাছে আবদার করলো, মাগো আমি 1 টুকরা মানুষের গোশত খেতে চাই। কি বললো বলেন তো? একটু আলোচনাটা বুঝবেন, ভালো লাগবে। শকুনের মা কিছুই বলল না, উড়ে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে আসলো, আসার পর 2 টুকরা গোশত নিয়ে এসেছে। 1 টুকরা শুকুরের গোশত, আর 1 টুকরা গরুর গোশত। কয় টুকরা গোশত ভাই? 2 টুকরা। 1 টুকরা শুকুরের গোশত, আর 1 টুকরা গরুর। গরুর গোশতটা নিয়ে যে হিন্দুদের মন্দিরের সামনে ফেলছে, আর শুকুরের গোশতটা নিয়ে সে মানুষের, মুসলিম জাতি অধ্যুষিত এলাকা মুসলমানদের মসজিদের সামনে ফেলছে। মসজিদে নামাজ পড়তে এসেই মুসল্লিরা দেখে, কিরে ব্যাপার, এ তো শুকুরের গোশত। কে কাজ করলো?
শুকুর যেহেতু খায়, যারা হিন্দু অন্য অন্য ধর্মের লোক নিঃসন্দেহে তারাই ফেলেছে ধারণা। আসলে এই শুকুরের গোশতটা কি অন্য ধর্মাবলম্বীরা ফেলেছে না শকুন ফেলেছে? শকুন ফেলেছে। ঠিক তেমনি ভাবে আর এক টুকরা গোশত হিন্দুদের মন্দিরের সামনে গরুর গোশত ফেলা হয়েছে। গরুর গোশত দেখার সঙ্গে সঙ্গে হিন্দুদের মাথায় আগুন ধরে গেল। রাম রাম রাম, কে করলো এই কাম? কথা কন না কেন ভাই? কারণ ওদের কাছে গরুর গোশতের একটা সম্মান মর্যাদা আছে না নাই? তার মানে দুই টুকরা গোশত দুই জায়গায় ফেলার কারণে মুসলিম এবং হিন্দুদের ভিতরে একটা দাঙ্গা লেগে যাওয়ার চেষ্টা সাধনা চালালো। এমন সময় দেখা গেল মুহূর্তের ভিতরে মুসলিম এবং হিন্দুদের ভিতরে দাঙ্গা লেগে ওই এলাকার ভিতরে হাজার হাজার মুসলিম এবং হিন্দু মারা গেল। শকুন এবার ডাক দিয়ে শকুনের বাচ্চাকে বলতেছে, বাবা যত মানুষের গোশত খাওয়া লাগে এবার খা। বুঝে থাকলে বলুন তো এই ষড়যন্ত্রটা করেছে হিন্দু মুসলিম না শকুন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কে? শকুন। আজকেও আমাদের দেশের ভিতরে মুসলিম এবং হিন্দুদের ভিতরে দাঙ্গা লাগাবার জন্য এক শ্রেণীর শকুনেরা মাথা চারা দিয়ে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ভারতের বুকে বসে ভারত থেকে আজকে অনেকেই ষড়যন্ত্র চালাচ্ছে, মনে করতেছে বাংলাদেশের ভিতরে যে কোনো ভাবে অরাজকতা তৈরি করব, যে কোনো ভাবে দাঙ্গা লাগিয়ে দিব, যে কোনো ভাবে মুসলিম হিন্দুদের ভিতরে ভ্রাতৃত্ব নষ্ট করে দিব। কিন্তু ওরা জানে না মুসলমানদের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, বদরে যাওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, খন্দকে যাওয়ার ইতিহাস। মুসলমানের সন্তানেরা বদরে রক্ত দিয়েছে, ওহুদে রক্ত দিয়েছে। প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আবার জীবন দেওয়া হবে, কিন্তু 1 ইঞ্চি মাটি ভারতের এজেন্টদের কাছে ছেড়ে দেওয়া হবে না, হবে না। কারা কারা রাজি আছো মুসলমান হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আমি যতবার কোরআন তেলাওয়াত করব একটু স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহু আকবার বলা যাবে? বলা যাবে ভাই? কবুলিয়াতের জন্য যতবার কোরআনে কারিমা থেকে তেলাওয়াত করব স্বতঃস্ফূর্ত ভাবে, কেউ জবান বন্ধ রাখবেন না, পড়বেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন তো। 2 নাম্বার কথা হচ্ছে, যা কিছু বলবো চেষ্টা করব যতক্ষণ সময় আছি কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন সুযোগ করে দেন এবং আপনাদের যেন একটু ধৈর্য দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিম 14 নাম্বার সূরা 13 নাম্বার পারা 7 নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যতটুকু নিয়ামত দিয়েছি এই নিয়ামতের যদি প্রশংসা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য নিয়ামতের রাস্তা, নিয়ামতের দরজা খুলে দিব। আমি আল্লাহ তোমাকে শুকরিয়া আদায় করার জন্য আরো শক্তি দান করব। আর যদি আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করো, দুনিয়ার বুকে লাঞ্ছিত অপমানিত পদদলিত হবে। শুধু এখানেই লাঞ্ছিত পদদলিত হবে না, কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহর বিচারের আদালতে সেদিন জামিনদার পাওয়া না, বরং আসামি হয়ে উপস্থিত হওয়া লাগবে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা রে, বুঝে থাকলে বলুন তো, আল্লাহর আদালতে যদি আপনি আমি আসামি হয়ে দাঁড়িয়ে যাই, বলেন তো ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ। কি বলেন? আল্লাহর আদালতে কেউ যদি মামলার আসামি হয়, ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া সহজ?
মারাত্মক কঠিন। দুনিয়াতে আপনি ফাঁকিবাজি করে টাকা দিয়ে ঘুষ দিয়ে উকিল ধরে মুক্তি পেতে পারেন, কিন্তু আল্লাহর আদালতে ঘুষ দেওয়ার কোনো সুযোগ রাস্তা। তাহলে আপনি আমি যদি আসামি হয়ে যাই বিপদ আছে না নাই? তাহলে প্রশংসা করতে হবে কার? শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ আমরা গোলাম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 27 নম্বর পারা 56 নম্বর আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র গোলামি করার জন্য বানিয়েছি। তার মানে গোলাম যদি হই আল্লাহর, বুঝে শুনে বলুন তো, ওই আল্লাহর গোলামি করা সকল অবস্থায় আপনার আমার দরকার আছে না নাই? কিন্তু আজকে কি আমরা গোলামি করতে পারছি ভাই? জোরে কোন গোলামি আমাদের আছে? কিছু জায়গায় আছে আর কিছু জায়গায় মারাত্মকভাবে বিপন্ন হচ্ছে। আজকে আমরা আল্লাহর গোলামি যতটা না করি তার চাইতে অধিকাংশ মানুষ শয়তানের গোলাম হয়ে বসে আছে। কথা বলে না কেন? এখানে কতজন মানুষ এসেছেন এটা আমার মুখ্য বিষয় নয়, বরং আমার কথা হলো যেগুলো মানুষ আছে প্রকৃত অর্থে যদি আমরা ইমানদার হই, বিজয় দান করবেন কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বিজয় দান করবেন কে? একটা জিনিস মনে রাখবেন, আমি আপনাদেরকে আশার আলো শোনাতে যাচ্ছি। বদরের প্রান্তরে হাজার হাজার মানুষ যায়নি, বরং 313 জন মুসলিম মুজাহিদ উপস্থিত হয়েছিল। সংখ্যার দিক দিয়ে আল্লাহ বিজয় দান করেনি, বরং 313 জন সাহাবী যখন ময়দানে নেমেছিল বিজয় দান করেছেন কে? আজকেও কয়জন মানুষ, কতজন মানুষ, কত হাজার মানুষ এখানে উপস্থিত আছেন এটা মুখ্য বিষয় নয়, বরং আপনি আমি যদি প্রকৃত অর্থে মুমিন হতে পারি আর আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যদি সিদ্ধান্ত নিতে পারি, কোরআনের রাজ কায়েম করে দিবেন কে? ও মুসলমানের সন্তানেরা, এই জন্য বলি আজকেও মুসলমানের সন্তানেরা যদি খালিদ বিন ওয়ালিদের মতো, তারেক বিন জিয়াদের মতো, ওমর বিন খাত্তাবের মতো বদরের প্রান্তরে 313 জন মুজাহিদ ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের নিশান ওড়াবার জন্য যেমন করে সংকল্প করেছিল, আজকেও মুসলমানের সন্তানেরা এই বাংলার জমিনে ইসলামের বিপ্লবকে শানিত করার জন্য 313 জন মুজাহিদের মতো যদি ঐক্য হতে পারে, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে ইসলামের বিপ্লব সাধিত হবে। কারণ বাবার সন্তানের ক্ষমতা নাই ইসলামের বিপ্লব ছিনিয়ে নিতে পারে। সুতরাং কারা কারা রাজি আছো মুসলমান, হাত তুলে আল্লাহকে দেখাও। আচ্ছা আচ্ছা, থামেন 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 থামেন। আপনারা চুলকানি রোগ বোঝেন? মাইন্ড করেন না, মাইন্ড করেন না, আমার কথাটা একটু বুঝতে হবে। চুলকানি রোগ বোঝেন? এখানে আমার বাবার বয়সী মানুষ আছেন, দাদার বয়সী আছেন, আমার পিতৃতুল্য সবাই। আমি আশা করি আমি আপনাদের কাছে সন্তানের মতো, আপনাদের নাতির বয়সী। সমস্যা নেই, সমস্যা আছে? তো যে কথাটা বলতেছিলাম, চুলকানি আপনারা বোঝেন? আপনার চুলকানি হয়েছে এখানে, আপনি যদি পায়ে মলম দেন, বলেন তো এ কিয়ামত পর্যন্ত এই মলম ঘষাঘষি করা হবে, শেষ হবে, কিন্তু চুলকানি ভালো হবে? জোরে কান ভালো হবে? তাহলে চুলকানি যে জায়গায় ঘষতে হবে সেই জায়গায়, যেখানে মুসলমান দরকার, যেভাবে দরকার ওইভাবেই মুসলমানকে চলতে হবে। মুসলমান যদি সেইভাবে চলে, বিজয় দান করবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মুসলমান বানিয়েছেন কে? একটু আওয়াজ দিতে হবে। মুসলমান বানিয়েছেন কে? আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় আল্লাহ পাক এর নাম। মৃত্যুর সময় যে স্লোগানটা দেওয়া হবে, জন্মের সময় আজানের স্লোগান আর মৃত্যুর সময় জানাজা নামাজের প্রথম তাকবীরের স্লোগান, এর মধ্যে কি পার্থক্য আছে? জোরে কোন আছে?
তার মানে সব জায়গায় আল্লাহর নামের ধ্বনি যদি থাকে, বলেন তো কোরআনের মাহফিলে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল অবস্থাতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ নামের তাকবীর মুসলমান হিসেবে দেওয়া দরকার আছে না নাই? ও মুসলমানের সন্তানেরা, স্পষ্ট ভাষায় বলতে চাই যে আল্লাহ আপনাকে 3.5 হাত বডি দিয়েছেন, আল্লাহর দেওয়া সুন্দর মস্তিষ্ক, আল্লাহর দেওয়া সুন্দর হাত, আল্লাহর দেওয়া সুন্দর বডি নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর তাকবীর হবে, হতেই হবে। একটা জিনিস মনে রাখা দরকার, মুসলমানের সন্তানকে যদি জীবন্ত যদি মাটির নিচে পুঁতে ফেলা হয়, পানির নিচে যদি দাফন করে দেওয়া হয়, আর ওই জায়গা থেকে মুসলমানের সন্তান যদি ফিরে আসতে পারে, আল্লাহ নামের তাকবীর দিতেই থাকবে, দিতেই থাকবে। কারো বাবার সন্তানের ক্ষমতা নাই তাকবীর ছিনিয়ে নিতে। সুতরাং কারা কারা আল্লাহ নামের তাকবীর দিতে রাজি আছে মুসলমান হাত তুলে আল্লাহকে দেখা। তাকবীর দেন একজন। কষ্ট পেলেন আপনারা, রাগ করলেন? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে আপনারা উঠে দাঁড়ালে। কথা বলেন না কেন? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসুন মূল আলোচনার দিকে চলে যাই। আজকে আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 139 নম্বর আয়াতে কারিমা। মোট আয়াত আছে 200টি, রুকু আছে 20টি। সূরাটি মাদানী সূরা। কি সূরা বললাম ভাই? মাদানী সূরা। এর ভিতর থেকে একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আশা করছি যদি আপনাদের ধৈর্য থাকে, কোরআন এবং হাদিস থেকে নির্ভরযোগ্য দলিল ভিত্তিক কিছু কথা বলবো। এতটুকু সময় আপনাদের কি ধৈর্য থাকবে? আল্লাহ পাক আমাদেরকে একটু ধৈর্য ধারণ করে কোরআনের মাহফিলে কবুল করুন। জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 139 নম্বর আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হতাশ হয়ো না, ভেঙে পড়ো না, চিন্তিত হয়ো না, ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলো না, বরং তোমরাই হবে বিজয়ী। তবে সত্য হলো মুমিন হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এই পৃথিবীর জমিনে আপনার সাথে কতজন লোক আছে, কতজন মানুষ আছে তা দেখার বিষয় নয়। আল্লাহর সাহায্য যদি পেতে চাই, মুসলমান হিসেবে যদি বিজয়ী হতে চাই, প্রত্যেকটি মানুষের মুমিন হওয়া দরকার আছে না নাই? ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। এই পৃথিবীর জমিনে আপনার আমার নবীর চাইতে বুঝে থাকলে বলুন তো ভালো মানুষ আর হয়? যেরকম হয় কিয়ামত পর্যন্ত সাধনা করেও এত সুন্দর চরিত্রের আধার বিশ্ব নবীর চাইতে ভালো হবে? নবী আমার যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করেনি, প্রাথমিক সময় যখন চলতেছে, কালিমার দাওয়াত যখন দেয়নি, মক্কা নগরীতে আবু জেহেল, উতবা, সাইবার মতো একেবারে টাটকা বেঈমান কাফের পর্যন্ত আপনার আমার নবীকে বলতো আল আমিন, আপনার আমার নবীকে বলতো আস-সাদিক। তার মানে নবীর চাইতে ভালো মানুষ আর হয় না। কিন্তু নবী আমার যেদিন থেকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে, ওই দিন থেকেই শত্রুতা শুরু হয়েছে। দিন যত যায় নবীর দলে লোক সংখ্যা বাড়ে, তার মানে আবু জেহেলের মাথা গরম হয়। দিন
দিন যত যায় নবীর উপরে অত্যাচার জুলুম নির্যাতনের স্টিম রোলার চলতে থাকে। একদিন আপনার আমার নবী বাড়িতে ফেরে মাথা ফাটা, একদিন নবী আমার বাড়িতে ফেরে কান কাটা, একদিন নবী আমার বাড়িতে ফেরে সমস্ত রক্তে রঞ্জিত আমার আপনার নবী সোনার মানুষ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, কাফের বেঈমানেরা আপনার উপর এত জুলুম নির্যাতন চালায়, এত আপনার উপর অত্যাচার চালায়, এত অমানবিক নির্যাতন চালায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এত জুলুম নির্যাতনের পরও কেন আপনি কিছু বলেন না? কেন কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেন না? বন্ধ করে দিলে কি সমস্যা? আপনার আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, এই কালিমার দাওয়াত দেওয়া এটা আমার ব্যক্তিগত কোনো মিশন নয়। এই কালিমার দাওয়াত দেওয়ার মিশন দান করেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, দিয়েছেন কে? আল্লাহর নবী শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা মাইদা 5 নাম্বার সূরা 6 নাম্বার পারা 67 নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বললেন, খাদিজা রে, আল্লাহ পাক আমার উপরে ওহী নাজিল করে বলেছেন, হে রসুল, আপনি তাবলিগ করুন। বাল্লিগ মানে তাবলিগ করুন। মা উনসিলা ইলাইকা মির রব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যে কিতাবটা নাজিল হয়েছে ওই কিতাব থেকে তাবলিগ করা লাগবে। বুঝে থাকলে বলুন তো, আপনার আমার নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের নাম কি? আল কোরআন। একটু জবান খুলে বলতে হবে, সেই কিতাবের নাম কি? যে কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কলিজার টুকরা নবীর উপরে নাজিল করেছেন, ওই কিতাব থেকে আল্লাহ পাক তাবলিগ করতে বলেছেন। যদি আল্লাহ আপনার আমার নবীর উপরে তাবলিগ করার আদেশ দেয়, কোরআন থেকে দাওয়াত দেওয়ার যদি মিশন দেয়, বুঝে থাকলে বলুন তো, কোরআন দ্বারা তাবলিগ, কোরআন দ্বারা সমাজ ব্যবস্থা, কোরআন দ্বারা রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের দাওয়াত দেওয়া প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সমাজের ভিতরে আপনার আমার মুসলিম হিসেবে দরকার আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, দুঃখজনক হলেও আমরা দেখেছি বিগত সময়ে বাবার তাবলিগ চলেছে, কোনো অসুবিধা নাই। মুরব্বির তাবলিগ চলেছে, কোনো অসুবিধা নাই। ওরে স্বামীর তাবলিগ চলেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর কোরআনের তাবলিগ যেখানেই চলেছে, ওরে সেই জায়গায় দেখেছে আমরা 144। কথা কন না কেন? আমার ওয়াজ মনে হয় বুঝতেছেন না? রাগ করতেছেন আপনারা? যা বলতেছি একটু কোরআন থেকে বলবো, মিলিয়ে নিবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। তার মানে কোরআন থেকে যখনই তাবলিগ চলেছে, সেই সময় সমাজ রাষ্ট্রের ভিতরে এক শ্রেণী ইসলাম বিদ্বেষীদের কলিজায় আগুন ধরে গেছে। কিন্তু দিন যত যায়, কালিমার দাওয়াতের কারণে লোক সংখ্যা বাড়ে, দিন যায়, কমে না। কারণ বিজয় দেওয়ার মালিক কে? বিজয় দেওয়ার মালিক কে? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, নবী আমার ডাইরেক্ট ইনডাইরেক্ট এই কোরআনের তাবলিগ করার কারণে, কোরআনের মিশন চালানোর জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট 83 বার টার্গেটের শিকার হওয়া লাগছে। তার মানে আপনিও যদি নবীর কায়দায় কোরআন থেকে তাবলিগ করেন, আপনিও যদি নবীর কায়দায় ইসলাম প্রচার করেন, আপনিও যদি কোরআনের জিহাদের কথা বলেন, আপনিও যদি কোরআনের ভিতরে রাজনীতি আছে সেই কথাগুলো বলেন, বলেন তো, বুঝে থাকলে বলেন তো, ওই মানুষদের উপরেও বিপদ আপদ আছে না নাই? এজোরে কেন আছে না নাই? বোঝাবার জন্য বলি, এই কোরআনের ভিতরে জিকির আছে না নাই? জিকির ভালো জিনিস না খারাপ? জিকিরের কথা বলেছেন কে?
জিকির অবশ্যই করবেন, জিকির করা ভালো জিনিস। জিকিরের কথা কোরআনে আছে না নাই? তাবলিগের কথা আছে না নাই? কবরের কথা আছে না নাই? মিজানের কথা আছে না নাই? ফুলসিরাতের কথা আছে না নাই? ওই কোরআনের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে হবে কোরআন দ্বারা, সেই কথাও আছে না নাই? কিন্তু আমাদের সমাজে দেখবেন কোরআনের রাজ কায়েমের কথা যখনই বলা যায় তখনই কিছু কিছু মানুষের কলিজায় আগুন দাও দাও করে চলে ওঠে। কথা বলে না কেন? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, নবী আমার কোরআনের দাওয়াত যত দেয় সমাজ রাষ্ট্রের ভিতরে, দিন যত চলে যায় নবীর উপর অত্যাচারের মাত্রা ততই বাড়তে থাকে। নবী আমার কাবার হাতিমের সামনে সেজদারত অবস্থায় আছে। আবু জেহেল উতবা সাইবা কোথায় যেন যাচ্ছিল, হঠাৎ করে এসে দেখতে পায় নবী আমার কাবার হাতিমের সামনে বসে আছে সিজদারত অবস্থায়। নবীকে দেখে আবু জেহেল ডাক দিয়ে বলে, কে কোথায় আছিস? আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মাদের উপরে একটুখানি কি তাণ্ডব চালাতে পারো নাকি? একটুখানি অত্যাচার জুলুম নির্যাতন করতে পারো নাকি? বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের গোন্ডা বাহিনীর দুইজন বলতেছে, নেতা কি করা লাগবে বলেন, কাজ সেরে ফেলবো। আমাদের সমাজেও দেখবেন কিছু মানুষ আছে, ওরে নেতা চুপ করে থাকে, কর্মীরা দেখবেন উচ্ছেদ অভিযান চালিয়ে যায়। কথা বলেন না কেন আপনারা? আবু জেহেলের অর্ডার পাওয়ার পর আপনার আমার কলিজার টুকরা নবী সেজদারত যখন অবস্থায় আছে, নবীর গলার ভিতরে একটা চাদর পেঁচিয়ে দুই দিক থেকে যখন টান দেওয়া শুরু করেছে, নবীর চক্ষুটা লাল হয়ে গেছে। নবীর চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে, জীবন নামক পাখিটা যেন বের হয়ে যেতে চায়। এমন সময় কাফের বেঈমানের ভিতর থেকে একজন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ কোনোদিন আমাদের বিরুদ্ধচারণ করে নাই, কোনোদিন আমাদের সাথে খারাপ ব্যবহার করে নাই, কোনোদিন মিথ্যা বলে নাই, কোনোদিন আমাদের সাথে খারাপ ব্যবহার করে নাই। যে মানুষটা এত ভালো মানুষ, ওই মানুষটার উপরে কেন জুলুম করতেছি? তার মানে ওই কাফের বেঈমানদের ঈমান ছিল না, কিন্তু বিবেক ছিল। কথা বলেন না কেন? কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন মুসলমান, কিন্তু কাজকর্ম দেখলে মনে হয় শয়তানের খালাতো ভাই। কথা কন না কেন? হাজী সাহেব হজ করে আসছে, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, এরকম একটু মাঝে মাঝে তাকবীর দিবেন, দেখবেন মাহফিল ইনশাল্লাহ পরিপূর্ণ হবে। একটু জোরে তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, দিন যত যাই নবীর উপরে অত্যাচার জুলুম নির্যাতন চলতেছে। কিন্তু বলেন তো, যতই অত্যাচার চলুক না কেন, কালিমাওয়ালা লোক সংখ্যা কমে না বাড়ে? যতই নির্যাতন চলে ততই তেমন কালিমার লোক সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে। আবু জেহেল উতবা সাইবা চিন্তা করে কি করে কালিমাওয়ালাদের সংখ্যা কমানো যায়। এই চিন্তা করে আবু জেহেল দারুন নদওয়ার বৈঠকে বসে গেল। দারুন নদওয়ার বৈঠকে বসার পর ওই সময়কর পার্লামেন্টের ভিতরে একটা তারা বিল পাস করে দিল, যে কোনো কায়দায় মুসলিমরা কোরআনের কাছে যদি যেতে পারে, যে কোনো কায়দায় মানুষ যদি আল্লাহর বিধান শুনতে পারে, তাহলে ওই মানুষটাকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখা যায় না। যার কারণে তারা একমাত্র টার্গেট নিল, যে কোনো কায়দায় মানুষকে কোরআন শুনতে দিবে না। আবু জেহেল এমন একটা বিল পাস যখন করে দিল, আল্লাহ পাক বলেন ১৫০০ বছর পূর্বে আবু জেহেল ওই সময় যে বিলটা পাস করেছিল, ওই কোরআনের ভিতরে আল্লাহ পাক হুবহু কোরআনের ওই বিলটাই দিয়ে দিলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন।
আর একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারার 26 নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে কাফেরেরা সেদিন বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনতে যেও না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন দ্বারা রাজনীতি করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন দ্বারা আমাদের বাপ দাদার নিয়ম নীতির বিরুদ্ধে চারণ করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দ্বারা ধর্মীয় অনুভূতির আঘাত করে, যার কারণে আবু জেহেল চেয়েছিল ক্ষমতায় টিকে থাকার জন্য। ওই সময় আব্দুল্লাহর এতিম সন্তান আপনার আমার নবীর কোরআন শোনা বন্ধ করতে চেয়েছিল। ওরই ধারাবাহিকতায় বাংলাদেশ সহ গোটা পৃথিবীর জমিনেও আমরা তাকিয়ে দেখেছি, যারা ক্ষমতার মসনদে অবৈধভাবে বসেছিল এরা সব কিছু চালাতে দিত, উলঙ্গপনা চলতো কোনো সমস্যা নাই, যাত্রা গান চলতো কোনো বাধা নাই, রাত 12টার পর জুয়া খেলা চলে কোনো অনুমতি লাগতো না। কিন্তু আল্লাহর কোরআনের তাফসির জাতি শুনবে এটা অনুমতি ছাড়া বাংলার জমিনে বিগত বছরে চলতো না। কথা কন না কেন? সব চলবে কিন্তু কোরআন চলতে দিবে না। কারণ হলো ওদের ভয় একটা, জাতি যদি কোরআন শুনতে পারে এ জাতিকে পাগল বানিয়ে রাখা যাবে না, তার মানে আমরা ক্ষমতায় থাকতে পারবো না। ওদের ভয় একটা, এই পৃথিবীর জমিনে হুজুররা ভালো এতে কোনো সন্দেহ নাই, হুজুরদের চরিত্র ভালো, হুজুররা মিথ্যা কথা বলে না, ওরা বিশ্বাসও করে। কিন্তু ওদের ভয় একটাই, হুজুররা যদি সংসদে যায়, হুজুররা যদি পার্লামেন্টে যায়, হুজুররা যদি কোরআন নিয়ে যদি সমাজ রাষ্ট্রটাকে গড়ে তুলতে পারে, আমরা যে বছরের পর বছর চুরি করে খাই, আমরা যে ডাকাতি করে খাই, আমরা যে সন্ত্রাসী করি, আমরা যে বেহায়াপনা করি, আমরা যে মানুষ খুন করি, আমরা যে ধর্ষণে ছিনচুরি করি, তার মানে এই সমাজে এটা চলবে না। এই কারণেই হুজুররা সংসদে যাক, এই চোরের গোষ্ঠী দেখবেন দেখতে পারে না। কথা কন, কথা কন।